পিছনের সাইডে একটা ন্যূনতম সেটব্যাক আছে, এই ভবনের নাই। এই সামনেরটার নাই, সামনেরটার এটা দুটো একসাথে অ্যাপ্রুভাল দেখে যেটা মনে হচ্ছে, কিন্তু এই ভবনের সেটব্যাক নেই, এই ভবনের সেটব্যাক ন্যূনতম এই বিধিমালা অনুসারে। এরপরে নকশায় কি আছে সেটা তো পরের বিষয়। নকশায় অবশ্যই ন্যূনতম সেটব্যাক যেটা আছে বিধিমালায়, সেইটার থেকে তো আর কম দিয়ে কখনো নকশা পাস হয় না। রাজুকের অনুমতি ছাড়া এত বিল্ডিং কি করে উঠলো? হাউ ইজ ইট পসিবল? কি করে উঠলো হয় না, রাজুকের অনুমতি নিয়েই হয়েছে, কিন্তু প্ল্যান অনুযায়ী যেভাবে করার কথা সেটা হয় না। এটা আমরা দেখার জন্য আসছি, ঠিক আছে? কেউ কি এখানে পরিদর্শনে আসেন? এর পূর্বে তো পরিদর্শনে আসছে, কিন্তু আমরা আজকে মোবাইল কোর্টের টিম এত পুলিশ সহ আসার পরে আমরা আপনাদেরকে পাচ্ছি না, আপনারা নকশা দেখাচ্ছেন। আমার ইন্সপেক্টর যখন একলা আসে, আপনারা তাদের সাথে কি ধরনের বিহেভ করেন এটা তো খুব সহজে অনুমেয়। আমার ইন্সপেক্টর আসলে তো তাদের সাথে এ পর্যন্ত নাকি প্ল্যানই দেখায় নাই, কখনো নকশার কপি দেখানো হয় না তাকে, ঠিক আছে? এটা কি আপনি নিশ্চয়ই কি আসছে এখানে? ঠিক আছে, আমাদের যারাই আসে, আমাদের অত্র এলাকার যে ইন্সপেক্টর যারা আসে, আপনি ওই বিল্ডিংয়ে ঢুকে দেখেন যে কুকুর বাঁধা রয়েছে, আপনি ঢুকে দেখেন। আপনার এখানে ইন্টারেস্ট, আপনার বিল্ডিং এটা, আপনার বিল্ডিং কোনটা? আপনার ইন্টারেস্ট না, আমি জানতে চাচ্ছি। না না, আপনার বিল্ডিং সেটা বলেন। আর আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ, না ভিডিও করতেছে। দেখে এই মোবাইলটা রাখুন, ঠিক আছে? আপনার পরিচয়টা দেন। আমার নাম সাইফুল হক। হ্যাঁ, কি করেন আপনি? আমি ইউএসএফ জব করতাম, বিটেক করছি, এখানে জড়িত আছি। হ্যাঁ, তো তাহলে আপনি এটা নকশা মানে কাউকে বলছেন কিনা? আপনি নকশা দেখান, ঠিক আছে? মালিক পক্ষকে খুঁজছিলাম। আপনার মালিক পক্ষ শোনেন, এখানে আসছে, এসে তালা মারি দিয়ে থেকে পালা চলে গেছে। মালিক পক্ষকে তালা মারেন? অবশ্যই তাকে মারছে। মালিক পক্ষ না, আর আপনার এখানে সার্বক্ষণিক আপনার লোক থাকবে, তাদের কাছে সার্বক্ষণিক সেটাই আমি জানতে চাই। সে লোক কই? আপনার লোক কই? আপনার এখানকার আপনার লোক সাইট ইঞ্জিনিয়ার কই? সাইনবোর্ড থাকবে সেটা কই? না আসলে আমরা খারাপ আপনার তো নোটিশ করছে, আপনি বলছেন পান নেই। অবশ্যই আসবে। তাহলে আমরা এখানে যে একটা বিল্ডিং হচ্ছে আমরা জানলাম কিভাবে? আমরা যদি নাই এসে থাকি, বিষয়টা তাই না? আমি তো ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে এসেছি, আমার ইন্সপেক্টররা না আসলে এখানে যেরকম একটা বিল্ডিং হচ্ছে এটা কিভাবে জানলাম? আপনারা এই যে তো আপনি যেটা বলছেন যে আমাদের লোকের আগে আসছে কেন, এটা তো অবান্তর কথা না? আমরা আমি জানতে চাইছি আপনার কাছে। অবশ্যই শোনেন, আপনি এই সাংবাদিক পুলিশ সব সময় এখান থেকে সেভারাল টাইমে ডাকাডাকি করে ভিতরে কেউ আসেন কিনা, ভিতরে কেউ আসেন কিনা, ভিতরে কেউ আসেন কিনা, কেউ নাই, নামে না। মানে আপনি এখন করেন বাইরে থেকে তালা মেরে দিয়ে সুযোগ লেগেছে। আপনারা মালিক পক্ষ ছিলেন না বলে আমরা শুধুমাত্র বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন করেছি। এখন যেহেতু আপনি পেয়েছেন, আপনাকে আমরা যদি আপনার নকশার যদি ব্যত্যয় না হয়ে থাকে, আমার কথা শেষ করে, নকশার ব্যত্যয় না হয়ে থাকলে আমরা এখনই মিটার সংযোগ আপনাকে দিয়ে দেবো। আর যদি ব্যত্যয় হয়ে থাকে, যেটুকু অংশ আছে আমরা খানিক ভাঙবো, বাকিটা আপনি মালিক পক্ষের বলতেছি, মালিক পক্ষের আমি কেউ না। আমি আপনাদের অবরোধ জিজ্ঞাসা করতেছি যে আমরা এখানে প্লট কিনছি, এই জন্য আপনি বলছেন আমার আপনি প্রমাণ দেন, কে বলতো মালিক পক্ষ? ভিডিও আমি জিজ্ঞাসা করতেছি আপনাদের। সরকারি একটা কাজ চলাকালে আপনি ভিডিও করতে পারেন কিনা বিনা পারমিশনে? এটা করতে পারেন কেন? এই যে ওনারা সাংবাদিকরা না, এটা তো মিডিয়ার জন্য তো, আপনি কি মিডিয়ার ঠিক আছে, রেড করে দেবো সমস্যা নেই। না, কিন্তু আপনি করলেন কেন এটা বলেন? এটা সরকারি কাজ, আপনি বাধা দিয়েছেন। আমি বাধা দিইনি তো। এখন আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। হ্যাঁ, নিতে পারেন। তাই ওনাকে আমাদের জিম্মা নেন, ওনাকে জিম্মা নেন। আর আপনি তো নিজেই স্বীকার করলেন, আমাদের মিডিয়াতে ডকুমেন্ট আছে যে আপনি এটা আপনার এখানে অংশ আছে, আপনি তো বললেন কিছুক্ষণ আগে আমি বললেন। আমি ক্রেতা, আমি বংশ বলতাম ক্রেতা। ওকে, ক্রেতাই তো, ক্রেতা মানে তো আপনি মালিক। এখানে তো খুব কয়েকজন আছে, তার মধ্যে আপনি একজন। তা আমি তার বিল্ডিং এ এখন তো আমার তো হ্যান্ডওভার তার করে দিলাম। আমি ওটা কিভাবে আপনাদের কাছ থেকে? কোন কোম্পানি করতেছে? এটা বনশ্রী বিল্ডার্স। আপনি তো ক্রেতা, আপনি তাদেরকে আমি তো সেই জন্য তো আমরা এখানে ওদের প্রবলেমটা কি এসেছে তাতে আপনাদের যে অ্যাটিটিউড আমাদের প্রতি। না, আমার একজন ইন্সপেক্টর আসলে আপনারা কি করতে পারেন? না, এটা আপনার রং ধারণা। আপনি ভুল বলছেন। উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনাকে কিছু বলি না। আমি বলতেছি আমরা যে কিনলাম কি ঠকলাম কিনা, কি আসল বিষয় কি, এটার জন্য জানা যাবে। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কাছে আপনি জানতে চাইতেই পারেন। সেটাই তো জানতে চাই। কিন্তু আপনি এসে তো আমাদেরকে রীতিমতো জেরা করছেন, আপনি ভিডিও করছেন আমাদের কনসার্ন ছাড়া। কেন এটা আপনি পারেন কিনা? আমি জেরা করি, আমি জানতে চাইছি যে এটা যে বিল্ডিংটা করতেছে এর পূর্বে কি আসছে কিনা। আমি আবার অবশ্যই আসছে, এটা আপনার কেন মনে হলো আসে নাই? আমি সেটাই আমাদের জানার বিল্ডিং জন্য, ইন্সপেক্টরদের কাজই হলো এই বিল্ডিংগুলো পরিদর্শন করা। আসবে না কেন? সেটাই জানার জন্য আপনাকে বলতেছি। আপনি বনশ্রী বিল্ডার্স, আপনি বলছেন এই বিল্ডিং এর কোথাও কি দেখে কোনো মালিকের নাম, কোনো আমরা ওই পাশের বিল্ডিং এর থেকে মালিকের নাম জোগাড় করছি। আচ্ছা। এই দেখেন কি একটা সাইনবোর্ড না আছে যে রাজুকের তথ্য সম্বলিত, কি কবে অনুমোদন হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেগুলো দিতে হয়। আপনি দেখেন তো এই বিল্ডিং এ কোথাও আছে কিনা কোনো তথ্য, বা অমুকের সাথে যোগাযোগ করুন, কোনো আছে কিনা গেটে বা কোথাও আছে কিনা যে অমুকের সাথে যোগাযোগ করুন, এই জিনিসটা আছে কিনা তাই দেখেন তো। আর আমরা এখানে চিল্লাচিল্লি করতে করতে ঘেমে গেছি, পরে তারপরে তালা ভেঙে ঢুকেছি ভিতরে। কেন? আমি সেটাই জিজ্ঞাসা করতেছি। আপনি যে জায়গার ক্রেতা, বিল্ডিংটা নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা আপনি দেখে নিছেন? আপনি রাজীব গেছিলেন? আপনি রাজীব গেছিলেন? আমরা কেউ কথা বলতে চাই না। কেন প্ল্যান না নিয়ে আপনি কিভাবে ওটা দিয়ে প্ল্যান ওই প্ল্যানটা দেখান।
আপনি যে কিনছেন হ্যাঁ। আপনি তো অনেক টাকা ইনভেস্ট করছেন। হ্যাঁ, অফিসে আসেন তাহলে এই অফিসে রাজুকের প্ল্যানটা একটা দলিল, ওনাদের ওই দলিলটা দেখান আপনি। ওনাদের অফিসে আসতে হবে আপনাদেরকে। হ্যাঁ? ওনাদের অফিসে আসতে হবে তাহলে। কারণ আপনি আপনার লোক দিয়ে আনান। হ্যাঁ, অফিসে আসতে হবে। হ্যাঁ, লোক দিয়ে আনান আনান। না, ওনাদের অফিসে আসতে হবে। কেন আপনি কি দেখে কিনলেন? আপনি কিনেছেন, আপনি কি তাদের ডকুমেন্ট দেখে কেনেন নাই? আপনার কাছে আপনি কাগজপত্র যেখানে নাই? টাকা ইনভেস্ট করছেন কিসের কারণ মধ্যে প্রথম ইনভেস্ট আপনি করেন বিল্ডিং টাকা? করতে গেলে তো আপনাকে দেখতে হবে যে বিল্ডিংটা নির্মাণ হচ্ছে এটি প্ল্যান আছে কিনা। এরপর সেকেন্ড কাজ হলো এই প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা, তার আগে ল্যান্ডটা ঠিক আছে কিনা, এগুলো জিনিস আপনি দেখেন নাই। তারা তো যারা বিল্ডিং করে তারা তো আমাদের কাজে একটা প্ল্যান দেখায় নাকি তো দেখায়? সেই প্ল্যানটা সঠিক আছে কিনা আপনি না দেখে টাকা ইনভেস্ট করবেন। তাহলে শর্ট না থাকলে এইভাবে আচ্ছা, কি তারপরে প্ল্যান থাকলো, থাকার পরে সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা সেটা কি আপনারা কখনো দেখেছেন? কারণ প্ল্যান অনুযায়ী যদি বিল্ডিং না হয় আপনি তো এই বিল্ডিং রাখতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে এই জন্য কোশ্চেন করছি যে ওনারা যে ডিভিশন করছে আপনারা বলতেছেন এর প্রথম কি আপনারা কোনো লোক পাঠাচ্ছেন কিনা? আমি আপনাকে সেই প্রথম আপনাদের মিটিং ভুল করা আছে আমি কি লোক বলতে নাইলে সিফা দিয়ে আমরা কেমনে আইলাম যে এখানে না না, বিল্ডিং এটা তো আজকে আসছেন না বাবা। আরে আমি বাবা, বলতেছি- না, আজকে কি আসলাম আমরা কি কিভাবে? গায়েবী কোনো তথ্য আমাদের কাছে গেছে? মানে তো খুবই সিম্পল হিসাব। আমাদের কি ওহিনা দিলে ছিল যে এখানে বিল্ডিং হইতে আছে? আমরা কি স্বপ্নে দেখেছি যে এখানে একটা বিল্ডিং হচ্ছে, এখানে আমরা চলে আসছি? আপনার বিল্ডিং আসলে আপনার বিল্ডিং আসে না। আপনি তো এই কথা জিজ্ঞেস ওনাকে করবেন আছে 3 বার মালিক 4 বার পক্ষ নোটিশ করা হয়েছে। আপনাদের উপর ডিপেন্ড করে জিজ্ঞাসা করবো যে হ্যাঁ এই যে এই কথা এই কথা হলো আমি একা না তো 10 জনকে নিয়ে জিজ্ঞাসা করবো এই যে কথা- আপনারা এই কথা জিজ্ঞেস এই করবেন আমরা 10 মালিক পক্ষ এই এটা 10 আপনি আমাকে এখন তো বলতে পারবেন না, বলতে পারবেন আমি না। আপনাকে বলি না, আপনি আপনার জিনিসটাকে ডাইভার্ট এই পাশের যে মুরব্বী যে উনি বলছেন ওনার বিল্ডিং এ আসছে সাধারণ মানুষ সেবার হিসেবে জানার জন্য যদি বলেন তাহলে আপনার অ্যাপ্রোচে প্রবলেম আছে। এখানে হয়তো অনেক বা, মানুষ হয়তো আছে বা। কেউ তো সেভাবে হয়তো বলে বা, না। হয়তো বলতে পারে, আপনি হয়তো সেভাবে পারে। জানতে চাইতেই পারেন যে ম্যান কি টু ম্যান হচ্ছে হইতে এখানে, পারে, কেন ম্যান- আসছে, ভাই, কি শুনেন। কি ব্যত্যয় আছে, আপনি তো সেটা করেন না। সবাই তো সবার উপস্থাপন সবার নাও হতে পারে, বের হইতে পারে, সবাই কিছু হবে। কারণ এখানে যে একটা আমাদের সরকারি এরকম কাজ হয়ে থাকে, চলছে, আপনি না, যেভাবে বলছেন, আপনি যদি মনে করেন যে silly আমার question ওজন হইতে করছেন। আমি আপনাকে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি তো ওই জন্য কিছু আপনাকে মানে আপনার তর্ক করার জন্য বা আপনাকে অপমান করার কথা বলিনি আপনাকে। আমি জানতে চাইছি যে এর পূর্বে কোনো একজন লোক আসছে কিনা। এই কারণে মানুষের মুখের কথা বন্দুকের গুলির চেয়ে, ভিডিও আমরা কিন্তু এটা করছেন, বলি উপমা দিই আপনি যে কিনে মুখের মালিক কথা আছেন। বন্দুকের গুলির চেয়েও ভয়ঙ্কর।